আসসালামু আলাইকুম। আজি পঞ্চায়েত নির্বাচনের সভার সভাপতি মহোদয়, উপস্থিত আমার শ্রদ্ধার সমষ্টির বিধায়িকা সুমন হরিপ্রিয়া বাইদেউ, আমার মিত্রজোট দলের মঞ্চত উপদিষ্ট বিষয়ববীয়াসকল, চর অঞ্চলের রাইজ, আই মাতৃসকল, মোর বন্ধুবর্গ, যাই হোক আমি হলো বাংলাদেশ ভাষা কই নাকি, আমরা সব বাঙালি, মানে বাইদেউ বাঙালি বোঝে। তবে একটা কথা হলো আমি কই কি যে হয়তো আমি 5 বছর আগে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলাম ইউডিএফ থেকে, প্রেসিডেন্ট হয়েছিলাম। হয়তো বহুত মানুষের কইছে যে পঞ্চায়েতে জিতলে কি হবো, হাজুই যা হবো। তবে যাই হোক, যেটা আমি কাজ করছিলাম ওরা আমি নিজের কথা কই না, আপনারা হয়তো অনুমান করেন আজকে হয়তো 5 বছর বিগত 5 বছর গেল গা। আজকে রাস্তাঘাটের যে অবস্থা, আমাকে ওই যে মেডিকেলের যে অবস্থা, আজকে ডাক্তার আয় না, মানে ভালো একটা নার্স আয় না একমাত্র রাস্তার জন্য। আজকে যে দোলনের সমস্যা, আমাকে বাড়িতে দোলন দিয়েছে, সামনে বছর ইনশাল্লাহ দোলন হইব। দোলন হবে একটা ধরনের দোলন যদি হইব, তাহলে দোলন হওয়া লাগলেও কিন্তু দম থাকা মানে দলের মানুষ লাগবে। মানে ঠিকাদারের যে পরিস্থিতি, এই যে বছর কাম করলো, একটু নেতা কর্মী তো ওই ঠিকাদারে কেমন কথা বললো না যে একটু বছর দলের চিহ্ন হইল না। গতিকে আজকে যে কংগ্রেসের যে দপ্তর যেগুলা হইতেছে বা কংগ্রেসের যে কাউন্সিলের ইলেকশন খেলাইতেছে, এরা যদি দেখে এরা তো হাজর তেতল গাছতলা থাকা না, এরা তো তেতল গাছতলার ভিতরে যাবো না অলরেডি। গতিকে 13টা পঞ্চায়েতের 4টা অলরেডি ডিক্লেয়ার হয়েছে। যদি 4টা পঞ্চায়েত লাগে 3টা লাগে, তাহলে 3টা তো অলরেডি বিজেপির আন্ডারে। গতিকে আঞ্চলিকের কাম মানে আঞ্চলিকের চেয়ারম্যানের কাছে থাকে। আমাকে বাইরে কয়ে গেছে যে চেয়ারম্যানের ফান্ডে এই পয়সা 6 মাস পরে পরে পায়, উন্নয়নের কাম হয়। কিন্তু যদি এই আঞ্চলিকের আন্ডারে না থাকে, তাহলে এই কাউন্সিলের কি কাম করে দিব? গতিকে আর রাস্তার জন্য কি অসুবিধা, হয়তো আমাকে বাড়ির মোগলদা যেটা রাস্তা, আমি আরেকদিন বাজারে কয়ে গেছি, যদি আপনারা শহরবাসী মহব্বত করে আমাকে ভোট দেন, আমি আরেকটা কথা দিছি, ওই রাস্তা আমি সরকারি রাস্তা বানাই দিই। ওরে 2 কাটা মাটি লাগবো, যদি 20 লাখ টাকা লাগে ওই 2 কাটা মাটি কিনে সরকারি রাস্তা বানাবো। আর তখন মেডিকেলে ডাক্তার কি কোনো নার্স আসার জন্য টেনশন নেবো না। আর তো বাইরে সবকিছু করা গেছে। আর কাউন্সিলর প্রেসিডেন্ট যাই কেন হোক, আমি নিজে অনুতপ্ত হয়েছি যে যদি মা বাপ না থাকে পোলানের যদি দাম নাই। গতিকে সরকার লাগে, আপাত বিপদে একটা ফোন করে না, যে কোনো আপাত বিপদে একজন মানুষ লাগে। কিন্তু আমাকে বাইরে 1.5 বছর কার্যকাল আছে, আজকে যদি আমাকে এই বিজেপি দলের এই কাউন্সিলে গানের জিকা দেন, বুক ফিকে যাওয়ার মনটা। গতিকে আর শহরের মাসে আমি অনুরোধ যে শহর অঞ্চলের উন্নয়ন কিরকম করছে কি না করছে সবাই জানেন। গতিকে আমাকে কাম করে ইচ্ছা আছে, একদম লাস্ট বারের জন্য আর একবার চান্স দেন যে রহমাতুল্লাহ কি করে দেখেন। আমি তো আশা করি যে যদি আমাকে একবার চান্স দেন, অন্তত ভবিষ্যৎ যদি আমি ইলেকশন খেলাই, আমি যাতে বসে দিকে সরে আনা কেনা, আমি কাম করবো ইনশাল্লাহ। গতিকে আমি লাস্ট মানে বহুত কিছু আছে, শর্ট টাইম মানে বহুত মানুষ বহুত টাইম হয়ে গেছে, কইলি বহুত করা যাবো। গতিকে আমার পুকুর আস্থা আছে, আমি বিশ্বাসও করছি যে হয়তো আমি ইউডিএফ জয় হয়েছিলাম, জয় হওয়ার পরে আমি যেরকম ভোট চাই আমি যে শহরে পাইছি তার থেকে আমি বহুত বেশি পাইছি। আর শহর অঞ্চলে ভোট তো আমি পাবোই। তারপরে এখানে বিরোধী দলের মানুষও 2-4 জন আছে, না থাকা না, গর্ব করি না। যেদিন 7 তারিখে ইলেকশন হবো তখন আপনারা প্রমাণ পাবেন যে রঙের কাম এরিয়া আমি শহর অঞ্চলের তুলনায় ইনশাল্লাহ জিতমু। আমি এখানে কই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এটি সম্বর্ধনা অনুষ্ঠান, এটি সম্বর্ধনা জনাব বিচাৰিছো সন্মানীয় বিধায়িকা বাইদেউক এটি ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাব। মোৰ ছোৱালী, মই অলপ আগতে বাইদেউক কৈছিলো যে মোৰ ছোৱালীজনী BSc নাৰ্ছিঙৰ এন্ট্ৰেন্সৰ কাৰণে প্ৰিপেয়াৰ হৈ আছে, চাই দিব। থেংক ইউ।